এই নামাজটা বছরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, বরং দৈনিক 5 বার বালেগ নারী এবং পুরুষ যদি জ্ঞানী হয় তাহলে আল্লাহ তাআলা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন সাহাবায়ে কেরামদেরকে যে যদি কারো বাড়ির সামনে একটা পুকুর থাকে অথবা একটা নদী থাকে আর ওই পুকুরটার মধ্যে দৈনিক 5 বার কেউ যদি গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? এরকম একটা প্রশ্ন করছেন নবীজি। তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি 5 বার যদি গোসল করে তাহলে তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে কোনো নারী এবং পুরুষ যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ যদি সে যদি আদায় করে তাহলে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা সমস্ত ফরজ হুকুমগুলি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাইছেন। একমাত্র ইবাদত নামাজ। এই নামাজকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠান নাই, বরং তিনার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা তিনার হাবিব এবং তার উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন আল্লাহ তাআলা। ভাইয়েরা আমার, আমরা চাই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোন আমল দ্বারা খুশি হবেন, কোন কাজ দ্বারা খুশি হবেন, এটা কখনো আমরা খোঁজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় একমাত্র নামাজের মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজ হলো কি ভাই? ধর্মের খুঁটি। ঘরের যদি খুঁটি না থাকে ঘর থাকবে? ঘর থাকবে না। নামাজ হলো ধর্মের খুঁটি। ধর্মটা একটা তাঁবুর মতো, একটা তাঁবু। নামাজটা হলো সেই ধর্মের খুঁটি। নবীজি বলেন কেউ যদি নামাজটাকে নষ্ট করলো, বিনষ্ট করে ফেলেছে, ওই ব্যক্তি ধর্মটাকে বিনষ্ট করে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। আবার নবীজি বলতেছেন যে ব্যক্তি নামাজের গুরুত্ব দিয়েছে, নামাজের হেফাজত করেছে, নামাজকে ঠিক রাখলো, ওই ব্যক্তি ধর্মটাকে ঠিক রাখলো। বলুন সুবহানাল্লাহ। ভাই, কালিমাটা হলো বিশ্বাসের সাথে সম্পর্ক, ঈমানের সাথে সম্পর্ক। কোন ব্যক্তি যদি এই কালিমাটাকে অন্তর দ্বারা বিশ্বাস করে এবং জবান দ্বারা স্বীকার করে, তাওহীদ এবং রিসালাতের যখন স্বীকারোক্তি করে, অন্তর দ্বারা বিশ্বাস করে, এই স্বীকারোক্তি এবং বিশ্বাসের মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান এবং প্রকৃতপক্ষে মুমিন হতে পারে। সুবহানাল্লাহ। এই একটা কালিমাকে যদি অন্তর দ্বারা বিশ্বাস করে এবং জবান দ্বারা স্বীকার করে, আমরা যেরকম কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যেরকম কালিমা পড়ি, মমতা ব্যানার্জিও কিন্তু কালিমা এরকম অসংখ্যবার উচ্চারণ করে কি করে না? তাকে কি মুসলমান বলা হয়? বলা হয় না, কারণ সে অন্তর দ্বারা কিন্তু বিশ্বাস করে না। সে জবান দ্বারা পড়তেছে কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করে না। যখন অন্তর দ্বারা বিশ্বাস করবে এবং জবান দ্বারা স্বীকার করবে, তখনই কিন্তু সে মুসলমান বলে গণ্য হবে। এখন আমরা জবান দ্বারা স্বীকার করি
এখন আমাদের অন্তরের মধ্যে বিশ্বাসটা কতটুকু আছে? এই কালিমার যে হাকিকত, এই কালিমাটা গ্রহণ করার পর আমাদের কাজ কি, এই বিশ্বাসটা আমাদের মধ্যে কতটুকু আছে? দেখা যায় যে 50 ভাগও আমাদের মধ্যে এই বিশ্বাসটা মনে নাই, কাজে করবে দেখা যায়। তো যাই হোক, আমরা কালিমা পড়লাম, কালিমার পরে কি? কালিমার পরে আরো 4টা ফরজ আছে, স্তম্ভ আরো 4টি আছে, নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, রমজানের রোজা আছে। তো যাকাত এটা সবার উপরে না। যাকাত হলো যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন নিসাব পরিমাণ, বছরে একবার তার উপর খরচ হয়। হজ এটাও সকলের উপর খরচ না। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন মক্কা মদিনায় যাওয়ার মতো, থাকার মতো, যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তাদের বছরে একবার নয়, জীবনে একবার তাদের উপর খরচ করেছেন। রমজানের রোজা এটা সারা বছর খরচ নয়, এটা একটি মাসের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? খরচ করেছেন। কিন্তু নামাজ এমন একটা ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, কালিমার পরেই হলো নামাজ। যে নামাজটা বছরে একবার নয়, মাসে একবার নয়, সপ্তাহে একবার নয়, বরং দৈনিক 5 বার বালেগ নারী এবং পুরুষ যদি জ্ঞানী হয়, তাহলে আল্লাহ তাআলা দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, যে যদি কারো বাড়ির সামনে একটা পুকুর থাকে অথবা একটা নদী থাকে, আর ওই পুকুরটার মধ্যে দৈনিক 5 বার কেউ যদি গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? এরকম একটা প্রশ্ন করছেন নবীজি। তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি 5 বার যদি গোসল করে, তাহলে তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে কোনো নারী এবং পুরুষ যদি দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ যদি সে যদি আদায় করে, তাহলে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা সমস্ত ফরজ হুকুমগুলি, সমস্ত হুকুমগুলি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠাইছেন। একমাত্র ইবাদত নামাজ। এই নামাজকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠান নাই, বরং তিনার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা তিনার হাবিব এবং তার উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, আমরা চাই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোন আমল দ্বারা খুশি হবেন, কোন কাজ দ্বারা খুশি হবেন, এটা কখনো আমরা খোঁজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় একমাত্র নামাজের মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। নামাজ হলো কি ভাই? ধর্মের খুঁটি। ঘরের যদি খুঁটি না থাকে, ঘর থাকবে? ঘর থাকবে না। নামাজ হলো ধর্মের খুঁটি। ধর্মটা একটা তাঁবুর মতো, একটা তাঁবু। নামাজটা হলো সেই ধর্মের খুঁটি। নবীজি বলেন, কেউ যদি নামাজটাকে নষ্ট করলো, বিনষ্ট করে ফেলেছে, ওই ব্যক্তি ধর্মটাকে বিনষ্ট করে ফেলেছে। বলুন নাউজুবিল্লাহ। আবার নবীজি বলতেছেন, যে ব্যক্তি নামাজের গুরুত্ব দিয়েছে, নামাজের হেফাজত করেছে, নামাজকে ঠিক রাখলো,
ওই ব্যক্তি ধর্মটাকেই ঠিক রাখলো। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমরা চাই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, উসজুদু ওয়াকতারিব, শোনো বান্দা, আমার নৈকট্য লাভ যারা করতে চাও, উসজুদু ওয়াকতারিব, তুমি সিজদা করো আর আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা করে, আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে তার মাথাটাকে আদর কইরা দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে বান্দার মাথাটাকে বুলায় দেয়, হাত দিয়ে এরকম বুলিয়ে দেয়, আদর করে দেয়, বান্দা আমার পায়ে সিজদা করেছে। মুহতারাম হাজিরিন, এই নামাজ শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে নামাজ ফরজ ছিল। শুধু উম্মতের জন্য নয়, নবীদের উপরও নামাজ ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজ কায়েম করার নির্দেশ দিন এবং আপনিও নিজেও এই নামাজের উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেভাবে রিজিক দিয়েছেন, নবীর পরিবারের মধ্যে যেভাবে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। আমরা রিজিকের পিছনে গিয়ে নামাজ ছেড়ে দেই। আল্লাহ বলছেন, নামাজ পড়েন, রিজিক তো আমি দিব। আমার কর্মের জন্য আমি নামাজ ছেড়ে দেই, সমস্যায় পড়লে আমি নামাজ ছেড়ে দেই, পেরেশানি পড়লে আমি নামাজ ছেড়ে দেই, নামাজের জন্য আসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি পড়লে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, বিপদের সম্মুখীন হইতেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। হাদিসে পাকের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম এমনও করতেন, যদি জুতার ফিতা যদি ছিঁড়া যাইত, জুতার ফিতার যদি প্রয়োজন হইতো, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে চেয়ে সে জুতার ফিতা গ্রহণ করতেন। বলুন সুবহানাল্লাহ। জুতার ফিতাটা নাই, নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ আমার জুতার ফিতা লাগবে, আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, হাদিসের দিকে তাকাইলে দেখা যায়, যার যত বেশি সমস্যা, নামাজের দিকে যাও, নামাজ থেকে দূরে আসিও না, নামাজ থেকে দূরে আসিও না, নামাজের দিকে যাও, নামাজে গিয়ে সাহায্য চাও। তোমার কাজ আসছে সামনে, তবুও নামাজের জন্য যাও, ব্যস্ততা আসছে, তবুও নামাজের জন্য যাও। কারণ যত ব্যস্ততা আসুক, যত কাজ আসুক, যত বিপদ আসুক, যত সমস্যা আসুক, সব সমস্যার সমাধান করবে নামাজ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস বলেছেন। পূর্বের জমানায় একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল তার আব্দুল আজিজ। মূর্খ ব্যক্তি, সুন্নত মোতাবেক জীবন যাপন করতেন, রাসূলের ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতেন। আর যখন কাজের সময় হইতো কাজে চইলা যাইতেন, নামাজের সময় হইতো মসজিদে চইলা যাইতেন। ওই দিনটা ছিল শুক্রবার। আরে আব্দুল আজিজ শুক্রবার একদিন কি করেছেন, সে সকালবেলা নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছে, জুমার দিন নামাজে যাবে। আব্দুল আজিজ যখন নামাজে যাওয়ার জন্য গোসল করে জামা কাপড় পরে রেডি হয়ে আছে, আর আজান হয়েছে, মসজিদের দিকে যাবে, এই মুহূর্তে তার স্ত্রী ডাক দিয়ে দেয়, ও শুনছনি, বলছি কি হয়েছে? আজকে তো শুক্রবার, এখন তো তুমি
তুমি যে সকালবেলা মেলে যে গম দিয়ে আসছো আটা তৈরি করার জন্য, মেলে যে গমগুলি রেখে আসছো, এখন আটা যদি তুমি না নিয়ে আসো তাহলে আমরা কি খাবো? আটা পাবো কোথায়? কারণ ঘরের মধ্যে আমাদের অতিরিক্ত কোনো আটা নাই যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করে খাবো, এরকম কোনো আটা নাই। আগামীকাল হলো শনিবার, শনিবার দিন মেল বন্ধ হয়, রবিবার দিন 9টার আগে ওই মেল তো খুলবে না, আমরা খাবার পাবো কোথায়? আব্দুল আজিজ চিন্তা করলেন যে কত তো ঠিকই বলেছে। আব্দুল আজিজ চিন্তা করতেছে আমি আটা আনার জন্য মেলে যাব নাকি নামাজের জন্য যাব, আজান তো হয়ে গেছে। চিন্তা করতে করতে ছোট্ট একটা বাচ্চা চাচা চাচা বলে ডেকে ডেকে বাড়ির ভিতরে আব্দুল আজিজের ঢুকছেন, বলতেছেন চাচা যান, আপনি তো বাড়ির ভিতরে আছেন, বাড়ির বাহিরের খবরটা তো আপনি জানেন না। বলছে কি হয়েছে? এই যে আপনার বাড়ির বাহিরে যে ঘরটা আছে ঘোড়া বেঁধে রাখেন, ঘোড়া তো বাঁধা অবস্থায় ছিল, কিন্তু ঘোড়া একটু আগে ছুটে জঙ্গলের মধ্যে চলে গেছে, ভিতরে চলে গেছে। এখন এই ঘোড়াটাকে যদি না আনেন জঙ্গলের মধ্যে হয়তো হারাইয়া যাবে, আর না হলে হিংস্র বাঘ ঘোড়াটাকে খেয়ে নিবে, বিপদ আরো বাড়ছে না কমছে? কথা বলেন। আব্দুল আজিজ চিন্তা করেছে এইদিকে আটা আনতে যাইতে হবে, আবার এইদিকে ঘোড়া ছুটে জঙ্গলে চলে গেল, ঘোড়াটাও আনতে হবে, কোন দিকে যাব? আবার এইদিকে আজান হয়ে গেছে, মসজিদেও যাওয়া লাগবে, আমি কোন দিকে যাব সিদ্ধান্ত নিতে পারতেছে না, পেরেশান হয়ে গেছে। এবার আরেকজন লোক আসছে, আইসা বলতেছে আব্দুল আজিজ আমি তো দূরে এক জায়গায় যাইতেছি, ভাবলাম যাওয়ার সময় তোমার সাথে একটু দেখা করে যাই। তোমার যে ওই জমিটা আছে, একটা জমির নাম উল্লেখ করেছেন, ওই জমির মধ্যে পানির প্রয়োজন, খান্ত যখন যদি পানি না দাও জমির ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আর তোমার পাশের যে জমিটা আছে ওই জমির মালিক তার মেশিনটাকে আজকে লাগাইছে, 15-20 মিনিট পর মেশিনটা খুলে নিয়ে চলে যাবে। যদি পানি দেওয়ার প্রয়োজন মনে করো তাহলে তুমি এখনই যে পানি দেওয়ার ব্যবস্থা করো, আর যদি এখন পানি না দাও তাহলে পরবর্তী আর তুমি মেশিন ওখানে আর পাইবা না। এখন বলো তুমি কি করবা? বিপদ বাড়ছে না কমছে? বাড়ছে। এবার একদিকে আটা আনা, আরেকদিকে ঘোড়া আনা, আরেকদিকে হলো মেশিনে পানি দেওয়া। এবার আবার নামাজের সময় হয়ে যাইতেছে, এখন কি করবে? আব্দুল আজিজ চিন্তা করলেন আটা আনা যেমন আমার জরুরি, ঘোড়া আনাও যেমন আমার জরুরি, জমিনে পানি দেওয়া যেমন আমার জরুরি, আল্লাহ তাআলার হুকুম হয়েছে নামাজের জন্য সময় হয়েছে, আজান হয়েছে, এই তিনটা কাজ যেমন জরুরি তার থেকেও বেশি জরুরি আমার মসজিদে গিয়ে নামাজ পড়া। বলুন সুবহানাল্লাহ। আর আমিও শুনেছি, আব্দুল আজিজ বলতেছেন আমিও শুনেছি নামাজ সমস্ত সমস্যার সমাধান করতে পারে। আমি নামাজ পড়ি হয়তো আল্লাহ তাআলা আমার সমস্যাগুলি সমাধান করে দিবেন। এই বলে আব্দুল আজিজ মসজিদে গেলেন ধীরে স্থির ভাবে, অন্যদিন যেরকম ধীরে স্থির ভাবে নামাজ পড়েন ঠিক ওইভাবে নামাজ আদায় করলেন। আমাদের মতো নয় যে আমরা এক জায়গায় যাইবো তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যাই, আমরা কাজ রেখে আসছি তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল আজিজ তিনটা বিপদ রেখে আসছে, এরপরে ধীরে স্থির ভাবে নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। এবার বাড়ির দিকে যখন যাইতেছে, বাড়িতে ঢুকতে না ঢুকতে তাকায়া দেখে যেই ঘরটার মধ্যে ঘোড়া বেঁধে রাখে ওই ঘরটার মধ্যে তার ঘোড়াটা বাঁধা অবস্থায় আছে। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল আজিজের চেহারাটা আনন্দ ভরে গেছে, প্রশ্ন মনের মধ্যে ঘোড়া কিভাবে এখানে আসলো? যাই হোক এবার বাড়িতে প্রবেশ করলেন। আব্দুল আজিজ বাড়িতে প্রবেশ করে দেখেন তার স্ত্রী চুলা পারে বসে বসে রুটি বানাইতেছে, রুটি ভাজতেছে, আর তার ক্ষুধার্ত সন্তানটা মজা করে রুটি খাইতেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ আরো খুশি হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে ঘটনা কি, কিভাবে সম্ভব হলো। এবার আব্দুল আজিজ দৌড়াইয়া জমির দিকে চলে গেলেন যে দেখি তো 3 নাম্বারটা কি হয়েছে। আব্দুল আজিজ যায় দেখে জমির মধ্যে যতটুকু পানির প্রয়োজন ঠিক ওই পরিমাণ পানি জমিতে ভরে গেছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল আজিজ খুশিতে বাড়ির দিকে চলে আসলেন, স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীকে বলবেন জিজ্ঞাসা করবেন, তার আগে স্ত্রী বলতেছে ও স্বামী আমার, আপনি তো ক্ষুধার্ত অবস্থায় আছেন, আপনি কি জিজ্ঞাসা করতে চাইতেছেন সব আমি স্ত্রী হয়ে বুঝে ফেলেছি। আপনি আগে হাত মুখ ধুয়ে আসেন, আগে আপনি ক্ষুধা নিবারণ করেন, তারপর আমি একটা একটা করে আপনাকে ঘটনা শোনাবো। এবার আব্দুল আজিজ
বসে বসে রুটি খাইতেছে আর প্রশ্ন করতে চায় করে না। তারপরে স্ত্রী নিজের থেকে বলতেছেন, ও স্বামী, আপনি প্রশ্ন করতে চাইতেছেন তাই না? বলছে, হ্যাঁ, আমার অনেক জানতে ইচ্ছা করেছে তিনটা কাজ কিভাবে সম্ভব হলো এই অল্প সময়ে। আব্দুল আজিজকে তার স্ত্রী বলতেছে, হঠাৎ করে জঙ্গল থেকে আপনি যখন মসজিদে চলে যান, একটা নেকড়ে বাঘ আমাদের ঘোড়াটাকে খাওয়ার জন্য, শিকার করার জন্য ধাওয়া করেছে। আর এই ঘোড়াটা প্রাণ বাঁচানোর জন্য ওই জঙ্গল থেকে দৌড়াইয়া যখন এই আস্তাপুরের মধ্যে প্রবেশ করেছে, আর আমরা সাথে সাথে কৌশলে ঘোড়াটাকে বেঁধে নেকড়েটাকে, বাঘটাকে আমরা ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, বুঝলাম যে এখন তুমি এইভাবে ঘোড়াটা বাঁচছো, তাহলে রুটি কিভাবে হলো? এবার তার স্ত্রী বলেন, ও স্বামী আমার, এই যে আমাদের পাশের বাড়িটা যে আছে, ওই বড় ভাইজান, উনি ওই মেলের মধ্যে আটা নিয়ে আসার জন্য গিয়েছিলেন, বস্তা একই রকম, কিন্তু বাড়িতে আনার পরে দেখে যে ওই বস্তার মধ্যে তার নাম লেখা নাই, ওখানে আপনার নাম লেখা। এখন এই বস্তাটা মেলের মধ্যে ফিরে না দিয়ে বরং আমাদের বাড়িতে ওই ভাই আমাদের পৌঁছায় দিছে। বলুন সুবহানাল্লাহ। দুটা বুঝলাম, 3 নম্বরটা বলো যে জমির মধ্যে পানি হলো কিভাবে? এবার স্ত্রী বলতেছেন, স্বামী আমার, যেই মেশিনের মালিক তার জমিনের মধ্যে পানি দিতেছিল, পানি দিতে দিতে ক্লান্ত হয়েছে, ওই গাছগুলার নিচে বিশ্রামের জন্য একটু শুয়েছিল, আর ওই অবস্থায় সে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে যে ওই জমিটা, তার জমিটা এরকম ভাবে পানিতে ভরপুর হয়ে ভরে গিয়ে আইলের উপর দিয়ে আমাদের জমির মধ্যে পানি ভরে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনি স্বামী বাড়িতে প্রবেশ করার একটু আগে দিয়ে ওই লোকটা আমাদের বাড়ি থেকে বের হয়ে গেল। এই যে 3টা সমস্যা আল্লাহ তাআলা সামনের মধ্যে দিয়েছিলেন, আর আব্দুল আজিজ 3টা সমস্যার পিছনে না যাইয়া আল্লাহ তাআলা যখন হুকুম করেছেন, মুয়াজ্জিন যখন ধরে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কমসে কম এই অর্থটা জেনে রাখেন যে মুয়াজ্জিন বলছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আপনার অন্তরের মধ্যে বিশ্বাস নিয়ে নেন। আপনি ঘরের মধ্যে যদি শুয়ে থেকে এই ধ্বনিটা শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই অর্থটা যদি ওই সময় বুঝে যান যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। ব্যবসার মধ্যে বসে আছেন, শুনতেছেন আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। জমির মধ্যে পড়ে আছেন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা মুয়াজ্জিন যখন আপনার কানের মধ্যে দিতেছে, আপনি বিশ্বাস করলেন, আর তখন আপনি ওই বিছানার মধ্যে থেকে, ব্যবসার প্রতিষ্ঠান থেকে এবং জমির মধ্যে থেকে চুপ করে দাঁড়াইয়া আপনিও যদি মুয়াজ্জিনের সাথে জবাব দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যদি জবাব দেন, আল্লাহ তাআলা যদি চায় আপনার মধ্যে এমন ভাবে হেদায়েতের নূর চমকাইয়া দিবে যে মসজিদের মধ্যে নামাজের জন্য আসেন না, এইভাবে আযানের জবাব দিতে থাকেন, একদিন আল্লাহ তাআলা হেদায়েতের আলো জ্বালিয়ে মসজিদের দিকে নিয়ে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের দিকে নিয়ে আসবে, কিন্তু শর্ত হলো কি, যে যখনই আপনি যে অবস্থায় আছেন, বাড়িতে আছেন, দোকানে আছেন, জমিতে আছেন, গল্প গুজবে আছেন, আজান হইতেছে, একটা আজানের ধ্বনি আপনার কানে পৌঁছেছে, আপনি ওই সময় নীরব হয়ে যান, আপনি জবাব দেন। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও বলেন। মুয়াজ্জিন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও তার সাথে বলেন। মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও তার সাথে সেই জবাবটাই দেন। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও তার সাথে বলেন। মুয়াজ্জিন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও তার সাথে বলেন। এরপর মুয়াজ্জিন আযান শেষ করেছে, আপনি আপনার জায়গা থেকে আজ দরুদ শরীফ এবং আযানের দোয়া পড়েন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এটার বরকতে জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন এইভাবে আযানের জবাব দিতে থাকবেন, দেখবেন নামাজের প্রতি, আযানের প্রতি অটোমেটিক আপনার ভিতরে ভালোবাসা তৈরি করে দেবেন কে? আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আরে ভাই, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল যে তারা যদি জমির মধ্যে কোদাল এরকম উপরের দিকে উঠাইছে, কামার যদি তার হাতুড়কে উপরের দিকে উঠাইছে, আর কানের মধ্যে পড়ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম তার হাতের হাতুড়ি সামান দিকে ফেলায় নাই, আল্লাহ সবচেয়ে বড় শোনার সাথে সাথে হাতুড়িটা পিছন দিকে ছেড়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তার মানে
দিয়েই সে মসজিদে চলে গেছে, নামাজের জন্য চলে গেছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে না পারলেও ঘরের মধ্যে হলেও দোকানের মধ্যে হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করে, সকলে আমিন।